হ্যাঁ নবীর উম্মতের দল, এমন একটা কালাম যেখানে লেখা আছে যে আমার কিতাবে যদি কোনো ভুল পাও নাম্বার দিয়া দিলাম, যোগাযোগ করবা, সংশোধনের ব্যবস্থা আছে। এরকম লেখা কোরআনে আসেনি। না না রে, এমন কোন লেখা কোরআনের মধ্যে নাই। আল্লাহ প্রথমেই বলেছেন লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং ভুলও না। এ আল্লাহর গোলাম, এই কোরআনটা আপনার আমার জন্য পথ চলার একটা প্রতীক। কোন বান্দা যদি মুসলমান হইয়া কবরে যায়, আল্লাহ বলেছেন মুসলমান হইয়া আয়। আল্লাহ বলে না হে মুসলমান ইমানদার হয়ে আয়, বরং আল্লাহ বলেছেন হে ইমানদারেরা মুসলমান হইয়া কবরে আয়, মুসলমান না হইয়া তোমরা মরবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা তবে হা হা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। মুসলমান না হইয়া মরবা না। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে আয়, না হলে ফিদা। হায় জীবনটাকে পরিবর্তনের কারিগর হলো আল্লাহর কোরআন। বলে কেমন? আল্লাহর কোরআনের প্রথম আয়াত হলো বিসমিল্লাহ, শেষ আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক নি? বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা, আর শেষের আয়াতের শেষ অক্ষরটা হলো সিন। যেমন বিসমি মানে প্রথম অক্ষরটা বা, আর শেষ অক্ষরটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষরটা হলো সিন। শুরুর বা আর শেষের সিন একসাথে মিলাইলে বাসিন জবর বাস মানে যথেষ্ট। আমি যদি বলি ভাই আমাকে এক গ্লাস পানি দাও, কোনো ভাই আমার গ্লাসে পানি ডাললো, আমি বললাম বাস, আর লাগবে না। আল্লাহ বলেন হে গোলাম, তোমাদের জীবনটাকে যদি সুন্দর করে পরিচালনা করতে চাও তাহলে তোমাদেরকে আমার কোরআনটা গ্রহণ করতে হবে। বা আর সিন বা সিন জবর বাস মানে যথেষ্ট। আমার কোরআনটা গ্রহণ করলে তোমাদের পথ চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ले से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ले से उजाला।
আলহামদুলিল্লাহ খলিলাবাদ খোয়াজবাড়ি বাইতুন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বকরে শকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমি গুনাহগার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র মজলিসে, পবিত্র দিনে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহর দেওয়া সময় দ্বারা কালেমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবেন কখন? রাসূলের উম্মত হইয়া রাসূলের সুন্নাত আমরা গ্রহণ করব যখন। তা আমি যেহেতু আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। ভাই, এই জায়গাটা বরকতময় জায়গা। আমি আপনি বিশ্বাস করলেও এটা জান্নাতের বাগান, না বিশ্বাস করলেও এটা জান্নাতের বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তারপরে উত্তম জায়গা হলো যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, গুণগান গাওয়া হয়। তো আজকের এই বেহেশতের বাগান আপনারা ডাইনে বামে তাকালে বুঝতে পারবেন যে খলিলাবাদ এই গ্রামে এখানে যতটুকু মানুষ বসে আছে তার থেকে অধিকাংশ মানুষ এই এলাকায় বসবাস করে। আজকে যুবকরা কয়েকদিন ধরে এই জান্নাতের পরিবেশ তৈরি করেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আচ্ছা, কোনো মানুষ যদি খুশি হয়, আওয়াজ দিচ্ছে কারা, একটু থামায় দেন। কোনো মানুষ যদি খুশি হয় তাহলে খুশির আওয়াজটা কি আসতে হয় না জোরে হয়? আচ্ছা বলেন তো, এখানে আসতে পেরে বসতে পেরে সুন্দর বাগান দেখে আপনাদের যদি খুশি হয় তাহলে খুশির আওয়াজটা একটু জোরে পড়েন তো, যে আমরা এখানে বসে খুশি না বেজার? খুশি। এই খুশির আওয়াজটা দেখায় আমরা একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করলে আসতে পারে নাই। সবাই তো ইচ্ছা করেছে যে আজকে আমাদের এখানে বছর একবার মাহফিল হয়, ওখানে গিয়া বসবো, কিন্তু ইচ্ছা থাকার পরেও সে আসতে পারে না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই এলাকায় অনেক আল্লাহর বান্দা আছে, বছরে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সে যদি ইচ্ছা করে বছরে 2-3 বার মক্কা মদিনা ঘুরে আসতে পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু আল্লাহর বান্দা টাকা ইনকাম করতেছে, বছর বছর চলে যাচ্ছে, টাকায় তার উন্নত হচ্ছে, কিন্তু মক্কা মদিনায় ঘুরে আসার সুযোগ তার হয় নাই। বোঝা গেল টাকা থাকলেই মক্কা মদিনায় ঘুরে আসা যায় না, যদি আমার আল্লাহ কবুল না করেন। এ জান্নাতের পরিবেশে ইচ্ছা করলেই আসা যায় না, যদি আমার আল্লাহ তাআলা তৌফিক না দেন। অসংখ্য বান্দাদের থেকে আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, মহাব্বত করেন বিদায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তাহলে আজকের এই মজলিস থেকে
অনেক দূরে বান্দারা, কেউ রাস্তার আনাচে কানাচে, অনেকে অনেক ধরনের কাজে লিপ্ত হয়ে আছে। আমাদেরকে আল্লাহ সমস্ত ব্যভিচার গুনাহের কাজ থেকে ফারেগি করে বরকতময় জায়গার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আরেকবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকার দীর্ঘায়িত করব না, তবে আমি আমার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই হরফগুলা হরফে মুকাত্তাআত, অর্থাৎ পৃথক পৃথক পৃথক। এরকম কোরআনের অনেক জায়গায় এরকম হরফ আছে। তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম। এই হরফগুলাকে হরফে মুকাত্তাআত বলা হয়, মানে পৃথক পৃথক। এগুলার অর্থ দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ জানে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলাই জানেন। এই হরফের অর্থগুলো আল্লাহ কাউকে জানান নাই। আমার আপনার যতই কাছের ক্লোজ বন্ধু হোক না কেন, আমরা সব কথা শেয়ার করতে পারলেও পার্সোনালি কিছু কথা আমরা কেউ কাউকে বলি না, এবং কি নিজের স্ত্রীর কাছেও অনেকে পার্সোনাল কথা বলে না। তো ঠিক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার নিজের কাছেই সীমাবদ্ধ রাখে। তো আল্লাহ তাআলাও পুরা কোরআনের থেকে কিছু কিছু হরফগুলা আল্লাহ তাআলা তিনি নিজের কাছেই গোপন রেখেছেন, কাউকে জানতে দেন নাই, জানানো নাই, এবং কি আমার নবীও জানে না। জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব মানে আয় হাযাল কিতাব, এই কিতাব। জালিকাল কিতাব বলে আল্লাহ ওই কিতাব বুঝাইছেন। ওই কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন। আমরা যদি লক্ষ্য করে দেখি কোরআন আমাদের কাছে না দূরে? অবশ্যই কোরআন আমাদের কাছে, কিন্তু আল্লাহর ভঙ্গিতে আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওই কিতাব। ওই বলতে এটা দূরে বোঝায়, আর হাজা বলতে নিকটবর্তী বোঝায়। আল্লাহ এখানে পারতেন জালিকাল কিতাব না বলে, আল্লাহ বলতে পারতেন হাজাল কিতাব, এই কিতাব। আল্লাহ এই কিতাব না বলে জালিকা বলে দূরবর্তী বুঝাইছেন, কারণ কোরআনের বাড়ি দুনিয়ার জমিনে না, আল্লাহর কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজের মধ্যে। আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব যার বাড়ি হলো লাউহে মাহফুজের মধ্যে, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের বলার ভঙ্গিমায় বলেন তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? আল্লাহর কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ। মুত্তাকিন কাকে বলা হয়? যারা তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ আরবি ভাষায় তাদেরকে মুত্তাকিন বলবেন। আর তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকিন বলা যায়। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব
মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েতের পথ দিয়েছেন। এটা কেমন একটা কিতাব! আল্লাহ বলেন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত তা নয়, আল্লাহ বলেন এই কিতাবটা মুমিনদের জন্য আলাদা স্পেশাল একটা পাওয়ার দিলাম। বলে কেমন পাওয়ার? আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির জন্য আল্লাহর কোরআনটা একটা ঔষধ হিসাবে নাজিল করেছে। বলে কেমন ঔষধ? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম মা হুয়া শিফা, প্রত্যেকের জন্য এটা ঔষধ। হিন্দু বলেন তাদের জন্য ঔষধ, বৌদ্ধ বলেন তাদের জন্য ঔষধ, ইহুদি বলেন তাদের জন্য ঔষধ, নাসারা বলেন তাদের জন্য ঔষধ, খ্রিস্টান বলেন তাদের জন্য ঔষধ, কারণ তারা সবাই আমার আল্লাহর বান্দা। আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দার জন্য কোরআনটা ঔষধ। অতএব হ্যাঁ বুঝতে হবে, এখানে আমি মুমিনদের জন্য আলাদা একটা পাওয়ার দিয়া দিলাম। বলে মুমিনদের জন্য আলাদা কেমন পাওয়ার? আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ কোরআনটা মুমিনদের জন্য আলাদা একটা রহমত দিয়া দিলাম। বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, প্রত্যেকের জন্য যদি ঔষধ হয় তবে প্রত্যেকে কিন্তু এটা থেকে ঔষধের জ্ঞান পাবে না। যারা কোরআনটাকে গ্রহণ করবে আমার আল্লাহর কোরআন থেকে তারাই ঔষধের জ্ঞান পাবে। এই যে দেখেন না, কোন মানুষ যদি পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বিভিন্ন ডাক্তার দেখানোর পরে যখন সুস্থের দিকে এগিয়ে না যায়, শেষ পর্যায়ে গিয়া ইমামের কাছে গিয়া বলে, ইমাম সাহেব আমার ছেলের এই সমস্যা একটু পানি পড়া দেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদের থেকে জানতে চাই, বলেন তো এই যে পাবলিক হইয়া ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য গিয়েছে, ইমাম সাহেব কি বলেন এখানে কোনো ক্যাপসুল ঢুকায় দিবে নাকি? ইমাম সাহেব কোনো ফাইল থেকে ঔষধ ঢুকায় দিবে নাকি? না না, ইমাম সাহেব এখানে আল্লাহর কালাম তেলাওয়াত করে পানির ভিতরে দম মারবে, দম, আর বলবে জান জান, পানির উপরে ডাকনা দিয়া বাবুকে খাওয়ায় দেন, আপনার বাচ্চাকে খাওয়ায় দেন, বা রোগীকে খাওয়ায় দেন। আল্লাহর কি কুদরত! ইমাম সাহেবের হালাল এই জবান দিয়া যখন পানিতে দম দিল, আর এই দম দেওয়া পানি যে রোগী সেবন করে সাথে সাথে ওই রোগী সুস্থ হয়ে যায়। শুধু রোগী সুস্থ হয় তা নয়, যাদের ঈমান নাই এই কোরআনের পাওয়ার তাদের ঈমান খুলে যায়। যারা অন্ধকার পথচারী এই কোরআনটা গ্রহণ করলে তাদেরকে সঠিক দিশা কোরআনে দিয়া দেয়। বলে কেমন সঠিক দিশা? আপনারা জানেন হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আমার নবীর কাছে আবু জাহাল আমার নবীর হাতে হাত মিলে কালেমা পড়ে নাই। আমার নবীর এত বয়ান শোনার পর আবু জাহাল ইমানের ছায়া তলে আসলো না রে বাবা, ইসলামের ছায়া তলে আসলো না। অথচ আমার আল্লাহর কোরআনের এত পাওয়ার, আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কল্লা আনতে গিয়া কোরআনের আওয়াজে ইসলাম গ্রহণ করে ফেলল। কেসে ওমর, ওমর আমার নবীর কল্লা আনতে রওনা। কারণ কি?
পয়গম্বরের এক কোনো দোষ নেই, কেন কল্যাণতে যাও? যখন তরবারি নিয়ে ওমর দৌড়ায়, প্রতিমধ্যে যাওয়ার পর আল্লাহর একজন বান্দা নাঈম বলে গোলাম তার নাম, নাঈম আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে ওমর দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? বলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কেন কেন কেন? মুহাম্মদের দোষটা কি বলো? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কোনো দোষ নাই, তবে একটাই তার অপরাধ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়। আর মুহাম্মদ এমন কি জাদু দেয়, যার কারণে প্রত্যেকটা মানুষ তার জাদুর ভিতরে জাদু দেইখা প্রত্যেকটা মানুষ তার অন্তর্ভুক্ত হয়ে যায়। কি এমন জাদু দেয় যে জাদুর কারণে বেদিন আমাদের দল হালকা হয়, মুহাম্মদের দল ভারী হয়? কি জাদু দেয়? আমার নবী তো কোনো জাদু দেন নাই, আমার নবী আমার মালিক আল্লাহর কালাম তেলাওয়াত করে। ঘর কো রাখা নিশবে রোজায়ে হাবিব, আহুরু গেল মাতুরা বাসদ নসিব, তালিয়ে কুর আফসন্দ ফশ খুদা, হুর গেল মাল হরমে বাহ রশ ফেদা। আমার নবীর কল্যাণের জন্য যখন রওনা হয়ে গেলেন, নাঈম আল্লাহর বান্দা ডাক ডাক ওমর দাঁড়াও, তুমি মুহাম্মদের কল্যাণতে যাও, আগে তোমার আপন বোনের খবর নাও। তোমার আপন বোন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে আসে। সুবহানাল্লাহ। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আওয়াজ করে বলেন কষ্ট হয়? যদি বলেন আল্লাহর নাম নিতে কোনো কষ্ট নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবানটা খোলে, সকলে একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। বেয়াদবি মাপ চাই, আরেকবার জবানটা খোলে ডাক দেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম এত মজার নাম, যেটা ডাকলে বান্দা সওয়াব, ডাকলে সওয়াব। আল্লাহর শুধু আল্লাহ বলে নাম আছে? না না, আল্লাহর সিফতে নামের কোনো অভাব নাই। আল্লাহর সিফতি নাম হলো রহমান, আল্লাহর সিফতি নাম হলো গফফার, আল্লাহর সিফতি নাম হলো সত্তার। এলাকার মধ্যে দেখবেন অনেক আল্লাহর বান্দার নাম আছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল আজিজ, আব্দুল গফফার, আব্দুস সত্তার। আল্লাহর প্রত্যেকটা সিফতি নামের সাথে সাথে বান্দার নাম আছে, কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ শব্দ বলে কারো নাম পাওয়া যাবে না। আল্লাহ নাম শুধু একজনের হয়, বলেন তিনি কে? আমার আল্লাহ কয়জন? আর আওয়াজ করে বলেন কয়জন? এক আল্লাহ। আল্লাহ বলেন ফালা তাদউ মা আল্লাহ, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলেন এক আল্লাহর গোলামি করো, দ্বিতীয় কোন আল্লাহর গোলামি চলবে না, চলবে না। এর মুসলমান ইমানদার, আপনারা বলে থাকলে, বুঝে থাকলে বলেন তো, আমার আল্লাহ একজন, উনি আছেন, এটা মিথ্যা না সঠিক? আল্লাহ আছেন, মিথ্যা নয়, সত্য। এবার যদি কেউ বলে আল্লাহকে দেখি না, আল্লাহর গোলামি করব না, এমন কোন বান্দা আসেননি এখানে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না? আছেন এখানে?
কারণ এখন তো জমানা এমন, যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে না সে তাকে কিনে না। আমরা তো আল্লাহকে দেখি নাই, তাহলে কেমন করে আল্লাহর ইবাদত করব? ওরে আল্লাহকে দেখি আর না দেখি, আমার আল্লাহ একজন আছেন, তো কোনো সন্দেহ নাই। যদি বলে কেউ যে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি নাই, আমি বলবো ভাই আপনার মাঝে মাঝে পেট ব্যথা হয়নি? বলে হয়। ও ভাই আপনার মাঝে মাঝে মাথা ব্যথা হয়নি? বলে হয়। আমি যদি বলি আপনার মাথা ব্যথা কেমন একটু বলেন, এটা কি লাল না নীল, কালো না সাদা? আপনার পেট ব্যথা কেমন এটা আমাকে একটু বর্ণনা দেন। আপনার পেট ব্যথা লাল না নীল না সাদা বলেন তো, কেউ এই পেট ব্যথার বর্ণনা দিতে পারবেনি? আপনারা আমার কথা বুঝেননি? কেউ দিতে পারবে না। বলবে আমার পেট ব্যথা কেমন, লাল না কালো নীল না সাদা, বলতে পারবো না। তবে আমার পেট ব্যথা হয় এতে কোনো সন্দেহ নাই। ওরে আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর রং লাল না কালো সাদা না নীল, এটা বুঝাবার কোনো কায়দা নাই। তবে আমার আল্লাহ একজন আছেন, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ু আঙ্গুলের টিপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। আমার আল্লাহ একজন, দ্বিতীয় কোন আল্লাহ নাই। ওই এক আল্লাহর গোলামি করো রে যুবক। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এত পাওয়ার, আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন ওমর, খেয়াল আসেনি আপনাদের? ওই ওমর আমার নবীর কল্যাণের জন্য রওনা, প্রতিমধ্যে আল্লাহর বান্দা দাঁড় করাই দিল, হে ওমর দাঁড়াও, তুমি মুহাম্মদের কল্যাণতে যাও, পরে আগে তোমার আপন বোনের খবর নাও, কারণ তোমার আপন বোন মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে আছে। এই কথা শোনার পর ওমরের চান্দি গরম হয়ে গেল, আমার বোনে নাকি মুহাম্মদের হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে আছে, তাহলে আগে আমার ঘরের বিচার করব, পরে আরেকজনের বিচার। কারণ এখন সমাজে দেখা যায় নিজের অপরাধ দায়িকা রাইখা পরের অপরাধ দোকানে বসে বসে বলতে দ্বিধা করে না। কাম নাই তো, নিজের পাশায় রক্তর খবর নাই, আরেকজনের পাশায় রক্ত আছে না নাই, এই নিয়ে দোকানে আলোচনা হয় কি হয় না? আমার মনে হয় হয় নাই। হে নবীর উম্মতের দল, আগে তুমি নিজের দিকে তাকাও। তুমি নিজের হিসাব যদি মিলাইতে যাও, পরের হিসাব দেওয়া তোমার পক্ষে সম্ভব না। আমি কি অপরাধ করেছি? আমার হায়াতের মধ্যে কতটুকু নেক আমি করলাম, কত অপরাধ আমি করলাম, আমার নেকের খবর যদি আমি তালাশ করতে থাকি, অপরের দোষ তালাশ করার সময় আমার হাতে থাকবে না। ওমরে চলে গেল, না না, আগে আমার বোনের খবর নেওয়া লাগবে। আবার উল্টা পথে রওনা হয়ে গেল ওমর। ডাক দিছে, বোন দরজা খোল।
বোন বলে, কে? বলে, আমি তোমার ভাই উমর। উমরের আওয়াজ পাইয়া ভগ্নিপতি পালায় গেল। বোন কাঁদতেছে, ভয় কি না জানি হায়। গরম মেজাজে উমর ঘরের ভিতরে ঢুকলো, তরবারি হাতে নিয়ে বলে, বোন দেখছো আমার হাতে তরবারি? নাম ভাইয়া দেখছি। বল, তুই নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে আছো? উমরের বোন ডাক দেখ, আলহামদুলিল্লাহ ভাই, আমি মুহাম্মাদের হাতে হাত মিলায় কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমর ডাক দেখ, বোন আমার হাতে তরবারি দেখছো নি? বলে, হ্যাঁ দেখেছি। তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমাটা ফিরে দাও। বোন ডাক দেখ, রে ভাই, পেট ব্যথার রোগী পেট ব্যথার ট্যাবলেট খাইল, এই ট্যাবলেট পেটের ভিতরে গিয়ে পেট ব্যথা ভালো হয়ে গেল, এই ট্যাবলেট ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। ওরে ভাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে এখন আমি জান্নাতি হয়ে গেলাম। আমার পশমের গোড়ায় গোড়ায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালেমা। আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু কালেমা ফিরায়া দেওয়া সম্ভব না। ওমর বোনের এই কথা শুনিয়া চান্দি গরম। ওমরে এই বোনের কথা শুনিয়া সহ্য করতে না পাইরা তরবারি দিয়া বোনের গায়ে এত আঘাত, এত আঘাত। বোন আঘাত খায়া বলে, রে ভাই, তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবাও নাই। ওরে ভাই, সন্তান যদি, বাবা যদি সন্তানকে মারে মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি মারে বাবার কাছে আশ্রয় নেয়। তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবা নাই। ওরে ভাই, আমাকে আর মারিও না। বোনের এই কান্না দেখে ওমরের বড় মায়া লাগিয়া গেল। ওমর ডাক দেখ, বোন তোকে আর মারব না। ওরে বোন, আমি ঘরে ঢুকার আগে দেখলাম তুমি কি যেন পড়তেছিলা, আমাকে একটু পরে শোনাও। ওমরের বোন ডাক দেখ, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে শুরু করলাম। এবার ওমর ডাক দেখ, আমি একটু আল্লাহর কালামটা ধরতে যাই। বোন বলে, না না, ওরে ভাই তুমি না পাক, তুমি পবিত্র হয়ে নাও, পবিত্র হইয়া আল্লাহর কালাম তুমি চাও। ওমরের বোনের কথা শুনিয়া ওমর গোসল করে পবিত্র হইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ডাক ডাক, রে বোন, এই কালাম এত সুন্দর, তোকে যে শিখাইছে সে না জানি কত সুন্দর। ওরে বোন, এত সুন্দর কালাম তোকে যে শিখাইছে সে না জানি কত সুন্দর। আয় আমাকে তার কাছে নিয়ে যাও। ওদিকে আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসিয়া বসিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি ওমরকে ইসলামের খুঁটি হিসাবে কবুল করেন। ওদিকে আমার নবীর দোয়া ওমরের গায়ে হিট করার সম্ভাবনা চলছে। ওমর ডাক দেয়া কয়, রে বোন, যে তোকে কালাম শিখাইলো তার কাছে আমাকে নিয়ে যাও। ওমরের বোন ওমরের কথা শোনার পর ওই বোন তার বাইকে নিয়ে রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে আমার নবীর পাশের লোকেরা ডাক দেয়া কয়, পয়গম্বর, ইসলামের শত্রু ওমর আসতেছে, আপনি অর্ডার করে দেন, আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, না না,
তোমরা উমরকে আসতে দাও, দরওয়াজাটা খুলে দাও। উমর তো আমাকে মারার জন্য আসে নাই, উমর এখন নিজে মরার জন্য আসতেছে। ও সাহাবায়ে কেরাম, দরওয়াজাটা খুলে দাও। উমর আমাকে মারার জন্য আসে নাই, নিজে মরার জন্য। ওমর তরবারিটা নিয়া আপনার আমার নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, এই তরবারি আনছে আপনাকে মারার জন্য, নেন এই তরবারি আপনার কাছে দিয়া দিলাম। আপনি আমাকে মেরে ফেলেন, তবে আমাকে মারার আগে আপনার হাতে হাত মিলাইয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। कैसे है उमर, বেদিনদের মধ্যে ছিল উমর। আল্লাহর কালামের পাওয়ার এত বেশি তার অন্তরে হিট করেছে যে ওমর নিজে আমার নবীকে মারার জন্য গেলেন, কোরআনের পাওয়ারে নিজে দুর্বল হয়ে গেলেন, গরম মেজাজ ঠান্ডা হয়ে গেল। কারণ কি নবীর উম্মত, তোমার শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগাই দাও, শরীর ঠান্ডা হয়ে যাবে। মাথা যদি গরম হয় সরিষার তেল ঢেলে দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। অন্তর যদি গরম হয় আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দাও, অটোমেটিকলি কোরআনের তেলাওয়াতে আমার আল্লাহ অন্তর ঠান্ডা করে দেবে। হ্যাঁ, নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন কেমন করে? যে উমর ছিলেন ইহুদিদের লিডার, খ্রিস্টানদের লিডার, বেদিনদের লিডার, সে উমর কোরআনের পাওয়ারে আল্লাহর নবীর হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া এবার ডাক দেয়া কয়, পয়গম্বর, আর লুকা লুকা কালেমার দাওয়াত দেওয়ার দরকার নাই, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত আরম্ভ করে দেন। আরেকটু আওয়াজ করে বলেন, ও নবী, আর কত লুকা লুকা কালেমার দাওয়াত দিবেন, দরকার নাই, এবার আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। ওমর তরবারিটা নিয়া দাঁড়ায় বলে, হুজুর দল আয়, 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, তোদের বন্ধু, এখন হইলাম তোদের দুশমন, মুহাম্মদের বন্ধু। সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি উমরের তরবারি থেকে রক্ষা পাবি না। সেই উমর এমন পাওয়ারফুল হয়ে গেলেন, বলে কেমন পাওয়ারফুল হয়ে গেলেন উমর, যে উমরকে আমার আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে নবী হইতো আমার সাহাবী উমর। শুধু তাই নাই রে ভাই, ওমর ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহকে এমন ভাবে চিনছেন, আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে ধারণ করেছেন। বলে কেমন ভয়? যে ওমর আমার আল্লাহকে ভয় করেন সেই ওমরকে দুনিয়ার মাখলুক তার চেয়ে বেশি ভয় করে। বলে কেমন করে? মুসলমান, আমাদের ঘরের বাচ্চারা যদি কান্না করে তাহলে মারা সুন্দর করে ডাক দেয়, বাবা কান্না করিস না, ভূতাইয়ে ভূতাইয়ে, ঠিক নেই? যদি কোনো বাচ্চারা কান্না করে তখন ভূতের কথা বলে, যদি কোনো বাচ্চারা কান্না করে কুকুর আসে, কুকুর আসে বলে। হে নবীর উম্মত, কোনো বাচ্চা যদি খাবার খাইতে না চায় তখন মা বলে, বিড়ালাইয়ে তাড়াতাড়ি খাও, ভূতাইয়ে তাড়াতাড়ি খাও। কথা কোন ঠিক কিনা? আরবের জামানায় কোনো বাচ্চারা যদি খাবার না খায় তখন আম্মা জানেরা বলে, বাবা তাড়াতাড়ি খাবার খা, ওই যে দেখ খলিফাতুল মুসলিমিন ওমর আইতাছে। ওমরকে দিয়া বাচ্চাদেরকে ভয় দেখায়। আর বর্তমানে আমরা
বিড়াল ভূত দিয়া বাচ্চাদেরকে ভয় দেখায়, কথা কোন ঠিক কিনা? কেমন ভয় আমার আল্লাহকে ওমর করেছেন। ওমর একদিন চেতিয়াল ময়দানে হাতকে বালিশ বানাইয়া ঘুমায়। বেদিনরা ওমরকে তালাশ করে, কারণ ওমরকে যদি মেরে ফেলতে পারে তাহলে ইসলামটা মনে হয় দুর্বল হয়ে যাবে। ওমরকে মারার জন্য কত কৌশল অবলম্বন করলো, মারতে পারে নাই। হঠাৎ একদিন তাকায় দেখে মরুভূমির এলাকা, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। ওমর হাতকে বালিশ বানায়া ঘুমায়। তখন বেদিনরা মারার জন্য ওমরকে যায়, এক কদম সামনে যায়, দ্বিতীয় কদম পিছনে দেয়। অন্তরে বড় ভয়, কি না জানি হয়। ওমরকে মারার জন্য তরবারি নিয়া যুবক সামনে গিয়ে গেল। সামনে তাকায় দেখতেছে ওমর একা ঘুমায় না, ওমরকে আমার আল্লাহর ভিন্ন মাখলুক বাঘ পাহারা দিতেছে। আর কে দারাত খৌফ হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। হর কে দারাত খৌফ হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত। জান্নাত এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই। জাহান্নাম এমন ভয়ঙ্কর যেখান থেকে মানুষ পার পাওয়ার জন্য কত আকুতি মিনতি করবে, কোনো লাভ হবে না। এ নবীর উম্মতের দল, আমরা জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কথা বলেন ঠিক কিনা? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ, আল্লাহর নবী বলেন মাইয়াজলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি নিজের জবান আর লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মা নিবে, আমি নবী কথা দিলাম আজমান লাহুল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব। শুধু তাই না রে মুসলমান, জান্নাতে যদি যেতে চাও তোমার আরেক জায়গায় আমার নবী বলেন তিনটা কাজ করা লাগবে। বেয়াদবি মাপ চাই, জবানটা খুলে বলেন তো কয়েক কাজ? আরো জোরে বলেন কয়েক কাজ? তিন কাজ। বলে কি সে তিন কাজ? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত, হাদিস নাম্বার 1855 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم উবুদুর রহমান। এক নম্বর হলো তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তুআম। দুই নম্বর হলো তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। তিন নম্বর হলো ওয়া আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও। বলে বেশি বেশি করে সালাম দিলে কি হবে? আল্লাহর নবী বলেন এই তিনটা কাজ যে করবে সে জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে তা নয়, সে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। শান্তির সাথে জান্নাতে। বলে কি সে শান্তির সাথে? আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালামিন, যে উপরের তিনটা জিনিস মানবে, তিনটা কাজ করবে। এক নম্বরে রবের ইবাদত, দুই নম্বরে হলো গোলাম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। তিন নম্বরে হলো বেশি বেশি সালাম দাও। এই তিনটা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। এবার জান্নাত কোথায় এটা আমাদের জানার দরকার আছে না নাই? জান্নাত আমার মনে হয় খলিলাবাদ বাজারে। কথা কয় না? হে জান্নাত কোথায়? খলিলাবাদ বাজারে। হে জান্নাত কোথায়? আসমানিয়া বাজারে। না না,
জান্নাত কোথায় শুনে নেন, বুখারী শরীফের রওয়ায়াত হাদিস নাম্বার 6239 নম্বর হাদিস। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম, জান্নাত তোমাদের কারো এত নিকটে মিন শিরাকি নালিহি, তোমাদের পায়ের জুতা থেকে পিতাটা যত নিকটে। আল্লাহর নবী বলেন জান্নাত তোমাদের কারো এত নিকটে। শুধু জান্নাতের কথা বলেছেন তা নয়, আল্লাহর নবী বলেন ওয়ান্নারু মিসলু যালিক, জান্নাত তোমাদের কারো এত নিকটে, তোমাদের কারো আবার এত নিকট জাহান্নাম। এবার বান্দা তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? যদি বলো জান্নাতে যাব তাহলে জান্নাতের কাজ করা লাগবে, আর যদি বলো জাহান্নামে যাব তাহলে তোমার মুরব্বি ছাড়া, একটা মালিক ছাড়া গরু যেমন তেমন করে তুমিও তেমন করো, অসুবিধা নাই, কারণ তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষ অনুযায়ী তো আওয়াজটা আরো উঁচু হওয়া দরকার, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। না, আমার মনে হয় আপনারা আমার সাথে রাগ করেছেন। আপনারা এখানে বসতে পারে খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হয় না জোরে হয়? লিল্লাহি তাকবীর। আপনারা কষ্ট নেন আর না নেন, কিন্তু আমার মন মতো আওয়াজটা হয় নাই। লাস্ট লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আরেকটু আসতে পারেন আমিন, আর একটু আসতে কেন আমিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হে নবীর উম্মত, আপনারা বিভিন্ন বাজারে কিতাব কিনবেন, পুস্তক কিনবেন, বই কিনবেন, বইয়ের প্রথম পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠায় লেখা থাকে আমার কিতাবে যদি কোনো ভুল পাও নাম্বার দিয়া দিলাম, কল করবা, পরবর্তীতে সংশোধন করার ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহর একটা কোরআন এমন একটা কালাম যেখানে লেখা আসেনি যে আমার কিতাবে যদি কোনো ভুল পাও নাম্বার দিয়া দিলাম, যোগাযোগ করবা, সংশোধনের ব্যবস্থা আছে। এরকম লেখা কোরআনে আসেনি। কথা বলেন আসেনি? না রে, এমন কোন লেখা কোরআনের মধ্যে নাই। আল্লাহ প্রথমেই বলেছেন লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং ভুলও না। হে আল্লাহর গোলাম, এই কোরআনটা আপনার আমার জন্য পথ চলার একটা প্রতীক। কোন বান্দা যদি মুসলমান হইয়া কবরে যায়, আল্লাহ বলেছেন মুসলমান হইয়া আয়। আল্লাহ বলে না হে মুসলমান ইমানদার হয়ে আয়, বরং আল্লাহ বলেছেন হে ইমানদারেরা মুসলমান হইয়া কবরে আয়, মুসলমান না হইয়া তোমরা মরবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। মুসলমান না হইয়া মরবা না। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে আয়, না হলে ফিদা। হে গোলাম,
এই কোরআনটাকে সংশোধনের জন্য বলা হয়েছে জীবনটাকে পরিবর্তনের কারিগর হলো আল্লাহর কোরআন। বলে কেমন? আল্লাহর কোরআনের প্রথম আয়াত হলো বিসমিল্লাহ, শেষ আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক নেই? বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা, আর শেষের আয়াতের শেষ অক্ষরটা হলো সিন। যেমন বিসমি মানে প্রথম অক্ষরটা বা, আর শেষ অক্ষরটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষরটা হলো সিন। শুরুর বা আর শেষের সিন একসাথে মিলাইলে বাসিন জবর বাস মানে যথেষ্ট। আমি যদি বলি ভাই আমাকে এক গ্লাস পানি দাও, কোনো ভাই আমার গ্লাসে পানি ডাললো, আমি বললাম বাস, আর লাগবে না। আল্লাহ বলেন, হে গোলাম, তোমাদের জীবনটাকে যদি সুন্দর করে পরিচালনা করতে চাও তাহলে তোমাদেরকে আমার কোরআনটা গ্রহণ করতে হবে। বা আর সিন, বা সিন জবর বাস মানে যথেষ্ট। আমার কোরআনটা গ্রহণ করলে তোমাদের পথ চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি সুন্দর করে আল্লাহ মিলিয়ে দিস। হে নবীর উম্মত, আমার নবী বলেন এই কোরআনটা কেমন দামি জানোনি? বলে কেমন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কিতাবটা এমন একটা দামি পাওয়ারফুল কিতাব, যারা এই কিতাব পারে এবং তেলাওয়াত করে সমস্ত মানুষ থেকে তার দাম আমি আল্লাহর আদালতে বেশি। আল্লাহ কোরআনের বিনিময়ে মানুষকে মর্যাদা বাড়ায় দেয়। এই যে এখানে আপনারা আমার বয়স, আমার বাবার বয়সী, দাদার বয়সী মানুষগুলা বসে আছেন, আমি আপনাদের উপরে আমার চেহারা দেখে এখানে বসান নাই, আমার বাড়ি দূরে এজন্য বসান নাই, আমাকে বসাইছেন কোরআন হাদিসের কিছু ইলম আছে বিদায়। ঠিক কিনা বলেন? আর না হয় এখানে বসার সুযোগ আমার ছিল না। আল্লাহ তাআলা কোরআনের পাওয়ার কি দেখেননি? হে গোলাম, এই কোরআনটা যার ভিতরে থাকবে তার মর্যাদা বাড়ায় দিবেন আমার আল্লাহ। শুধু আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন তা নয়, এই কোরআনটাই মর্যাদা বাড়ায়, আবার এই কোরআনটাই মর্যাদা কমায়। এই কোরআনটাই সম্মানিত করে, আবার এই কোরআনটাই অসম্মানী করে। বলে কেমন করে? আমি যে হাদিসটা পাঠ করলাম, যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআনটা কারো সম্মান বাড়ায় দেয় আর কারো সম্মান কমায় দেয়। কার সম্মান বাড়ায়, কার সম্মান কমায়? যেই বান্দা কোরআন পারে, কোরআন পারার পর কোরআনের উপর আমল করে, আল্লাহ তাকে আমলের বিনিময়ে উপরে উঠায় দেয়। আবার অনেক বান্দা আছে কোরআন পারে বাকি পড়ে না, আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে জানে, করে না। আল্লাহ বলেন যারা জানে করে না তাদেরকে আমি কোরআনের দ্বারাই লাঞ্ছিত করি, অপমানিত করি। হে গোলাম, এই কোরআনটাই বললাম হেদায়েতের পথ, আপনার জীবন পরিচালনা করার পথ, আপনার জীবনকে সুন্দর করে সাজানোর মার্কাস এক নম্বর হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআনটাই তো সুন্দর। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বেদিনরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে এত পাগল। আমার নবীর ঘর নাই, আমার নবীর দুয়ার নাই, এমন এতিম নবী আমার। যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের সৌন্দর্য আওয়াজ দেখিয়া বেদিনরাও আমার নবীকে ভালোবাসতে শুরু করলো। শুধু ভালোবাসতে শুরু করলো তা নয় রে মুসলমান, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা নবীর তেলাওয়াত শুনে নবীর পথে অন্তর্ভুক্ত হয়ে যাইত। কাফেরদের মাথা বড় গরম,
টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, গরিবের সন্তান কি এমন জাদু দেয় যার জাদুগিরি দেখে মানুষ তার অন্তর্ভুক্ত হয়ে যায়। এ নবীর উম্মত, আমার নবী তো জাদু দেয় নাই, আমার নবী একজনের কালাম তেলাওয়াত করে ওয়াজ করে। বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করেন আমার নবী, যার কারণে মানুষ তার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই কালাম আমাদের ঘরে রাখা লাগবে, ঘরটাও রহমত দ্বারা ভরপুর করে দিবেন কে? আর আওয়াজ করে বলেন কে? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। শুধু অন্তর্ভুক্ত হয়েছেন তা নয়, ওমরকে আমার আল্লাহ তো পাওয়ার দান করেছেন, সেই ওমর হয়ে গেলেন অর্ধ জাহানের খলিফা। শুধু অর্ধ জাহানের খলিফা না, না, এত মর্যাদাওয়ালা হওয়ার পর আল্লাহর ভয় এমন ভাবে রাখতেন ওমর, দিনের বেলায় মানুষের বিচার করতেন, রাত্রি বেলায় হাঁটেন মানুষের বাড়ি বাড়ি, কে কোন সমস্যা আছেন কিনা দেখেন। ওমরে মানুষের বাড়ি বাড়ি ঘুরে যায়, কারো কোনো সুবিধা লাগবে কিনা। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের মধ্যে এক বৃদ্ধ মহিলা আগুনের ভিতরে খালি পানি বসাইয়া আগুন গরম করতেছে, আগুনে গরম দিতেছে পানি, আর মহিলার পায়ের কিনারায় বাচ্চারা মাটিতে শুয়ে। ওমরে দূরের থেকে দেখিয়া ওখানে গেলেন, গিয়া বলেন আম্মা জান, বলেন আপনার কি সমস্যা, কি রান্না করতেছেন? মহিলা ডাক দেয়া কয়, রে যুবক, আমার রান্না করার মতো কিছুই নাই, আমি যে রান্না করব আমার ঘরের কিছুই নাই, আমার বাচ্চারা মাটিতে গড়াগড়ি খায় আর খানার জন্য কান্না করে, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করতেছি রে যুবক। মহিলা বলেন, এই কথাগুলা মহিলা বলার পর ওমর ডাক দেয়া কয়, আম্মা জান একটু দাঁড়ান, আমি আপনার খাবারের জন্য দেখি কিছু ব্যবস্থা করতে পারি। মহিলা ডাক দেয়া কয়, যুবক, তুমি আমার খাবারের জন্য কি ব্যবস্থা করবা? আমাদের দেশের নাকি রাজত্ব পালন করেন আল্লাহর একজন গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সেই ওমর খবর তো নিল না, কিন্তু এই যুবকে যে ওমর, এটা ওমর পরিচয় দেন না। ওমর পরিচয় না দিয়া উনি চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। ওখানে গিয়া তার খাদেম আসলামকে ডাকিয়া বলে, আসলাম, এই আটার বস্তাটা আমার মাথায় দাও। আসলাম ডাকিয়া বললেন, না না, এটা কেমন করে সম্ভব, আপনার মাথায় এই আটার বস্তা দেব, আমার মাথায় দেন। ওমর ডাক দেয়া বলে, রে আসলাম, না না, তুমি কি আমার ভালো চাও? বলে, হ্যাঁ, যদি আমার ভালো চাও তাহলে আটার বস্তা আমার মাথায় দাও। ওমর আটার বস্তা মাথায় নিয়ে মহিলার বাড়ি চলে যায়। মহিলার বাড়ি গিয়া ডাকা বলে, আম্মা জান, আপনি একটু ভিতরে যান। আম্মা জানকে ভিতরে পাঠাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে হাতে আটা গুলিয়া খাবার তৈরি করিয়া মাকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি বাচ্চাদেরকে খানা খাওয়ান, আপনি নিজেও খান,
আবার যদি সময় হয় এই খাবার শেষ হওয়ার আগে আগে আবার দেখা করব। আমি এখন বিদায় নিলাম। ওমরের এই কথা বলিয়া যখন বিদায় নিবে আম্মা জান ডাক দেখা যুবক দাঁড়াও, আমাদের এই এলাকায় নাকি একজন খলিফা আছেন হযরত ওমর, সে আমার খবর নিল না। তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দেই, আল্লাহ যদি ওই ওমরের জায়গায় তোমার মতো যুবককে বসাইতো তাহলে আমাদের দেশ শান্তির দেশ হয়ে যেত। কিন্তু এটা যে ওমর, ওই ওমরে পরিচয় দেয় নাই। তারপরের দিন তার খাদেমকে ডাক দেয়া বলে, খাদেমেরা শোনো, যাও যাও অমুক এলাকায় একজন বৃদ্ধা মহিলা আছেন, তাকে কবর দিয়ে এখানে নিয়ে আসো। যখন গেল গিয়া বলেন, ও আম্মা জান, আপনাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকছেন। মহিলা ভয়ে কাতর। গতকালকে যেই যুবকের সাথে আমি ওমরের ব্যাপারে বললাম, ওমরের ব্যাপারে খারাপ মন্তব্য করলাম, মনে হয় যুবক ওমরের কাছে সব ঘটনা বলে দিয়েছে। এখন তো আমার ফাঁসির রায় হয়ে যাবে, কি করা যায়? বাচ্চাদের থেকে আম্মা জান বিদায় নেয়। বিদায় নিয়ে কান্না, অজরে কান্না নিয়ে ওমরের দরওয়াজায় যায়। ওমরের দরওয়াজায় গিয়া দেখে মসনদের ভিতরে গতকালকের সেই যুবককে দেখা যায়। মহিলা দেখি আরো ভয়, মনে হয় আজ আমার ফাঁসি হয়ে যাবে। এবার ওই ওমর ডাক দেয়া কয়, আম্মা জান, আপনি সামন দিকে আসেন, আপনার কোনো ভয় নাই। এই কথা বলিয়া আম্মা জানকে সামনে নেয়। আম্মা জানকে সামনে নিয়া এবার বলে, আম্মা জান, আমার পাগড়ির একটা মাথায় আমার গলায় বাঁধলাম, আরেকটা মাথা আপনার হাতে দিয়া দিলাম। আরো আগে আপনার খবর নেওয়ার দরকার ছিল আম্মা জান, আমি সময় মতো আপনার খবর নিতে পারলাম না। এই জন্য আমি আল্লাহর আদালতে কি বলবো আমার জবাব নাই। অতএব আমি এখনই চাই আমার বিচারটা আপনি করে দেন, কারণ আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। ও আম্মা জান, আপনি আমাকে ফাঁসি দিয়ে ফেলেন আর যাই করেন, আমি আপনার সঠিক মতো খোঁজ খবর নিতে পারলাম না। আমার খোঁজ খবর নিতে একটু লেন হয়ে গেল, তাই আপনি আমার বিচারটা করে দেন। ওরে আল্লাহর গোলাম, যেই 10 জন সাহাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়ে গেলেন, এর মধ্যে ওমরও একজন অন্তর্ভুক্ত। জান্নাতের টিকিট পাওয়ার পরেও একটা ভুলের কারণে বিচার দুনিয়াতেই নিয়ে যাচ্ছেন। কারণটা কি রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। এর বৃদ্ধ বাবাজিরা, এখানে কত আল্লাহর বান্দারা হাজির, আপনাদেরকে কোনো খোরাক দেওয়ার মতো আমার নাই। তবে এতটুকু বলিয়া যায়, এই দুনিয়াতে আসার বেলায় আমরা আসছি একা, আবার যাওয়ার বেলায় একাই চলে যাব। আসলে দুনিয়ার যতই কিছু মহাব্বত করি না কেন, আসলে মহাব্বতের কিছুই নাই। আমার যতই করি না কেন, চোখটা বন্ধ হয়ে গেলে আমার কিছুই নাই। এই দুনিয়ায় আসছি একা, আবার যেতেই হবে একা, ঠিক কিনা? এই দুনিয়াটা আসলে একটা খেলার ঘর। এই দুনিয়া নিচে গেলে ভাই শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপন আর কে বাপার। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে।
बसनो हाफिज बातु गुयाम के गुलता जानमी मानात अगर मानात सभी देगर नबी मानात। अरे बृद्ध बाबाजीरा আমার এত কথা বলার একটাই মাত্র কারণ কোরআনের মহব্বত অন্তরে ধারণ করিয়া আল্লাহর ভয় অন্তরে ধারণ করিয়া এক আল্লাহর গোলামি করব, দ্বিতীয় কোনো আর গোলামি করব না। আল্লাহ বলেন গোলাম জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ঈমান আনার পর আমি আল্লাহর ইবাদত করো। হে ভাইরা, যুবক ভাইরা, শয়তানের দুকায় পরে পরে কত নামাজ থেকে বিরত হয়ে গেলা। এ বাবা, দোকানে বসে বসে আড্ডা করিয়া সিনেমা হলে জবানটা চেহারাটা ফিরাইয়া আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে গেলা।